এখানে একজন সবজিওয়ালা আছে যে খুবই স্বার্থপর আর লোভী মানুষ ছিল। আর এই হলো সেই সবজিওয়ালা যার নাম হলো দীনেশ। দাদা, আমাকে 1 কেজি আলু দাও তো। আলুর দাম কিন্তু বেড়ে গেছে। কি বলো দাদা, বেড়ে গেছে? তা কত হয়েছে শুনি? 20 টাকা কিলো। কি 20 টাকা? কি বলো কি তুমি? কই, পাশের দোকানে তো অত দাম না। পাশের দোকানে ভালো সবজি নয়, সেই জন্যেই তো কম দামের মাল। তো তুমি এখন ভেবে নাও, ভালো মাল নেবে নাকি খারাপ মাল। আচ্ছা বেশ বেশ, তাই দাও। আর একটু মোটা মোটা দেখে দেবে কিন্তু। আচ্ছা। একটু ভালো ভালো দেখে দিও। বলি, তোমাকেই যদি সব আলু ভালো দিই তাহলে আর অন্যদের কি দেব শুনি? অত চিন্তা করতে হবে না। শোনো, আমি যা আলু দেব তা ভালোই দেব। আচ্ছা বেশ বেশ, দাও দেখি তাহলে। নেবে 1 কেজি আলু, তার আবার ভালো, যত সব। ধুর বাবা, ওদের দোকানে কত খরিদ্দার, আমার দোকানে কেউই আসছে না। না, ভালো লাগছে না যে আর। না, যাই, বাড়ির দিকে যাই, খিদেও লেগেছে খুব। আরে দিনেশ, তা বলি চললে কোথায়? কি আর করব বলো, তোমাদের মতন তো আমার দোকানে আর বেশি খরিদ্দার হয় না, তাই বাড়ির দিকে যাচ্ছি একটু। শোনো দিনেশ, খরিদ্দার পেতে গেলে না আগে ভালো ব্যবহার করতে জানতে হয়, কিন্তু তুমি তো সেটা করো না। তাহলে আর কি করে খরিদ্দার হবে বলো? তুমি যেন কত ভালো ব্যবহার করো। তা ওই জন্যেই তো, তুমি দেখতেই পাচ্ছ তার ফল। আমি ভালো ব্যবহার করি কি করি না। হয়েছে হয়েছে, এত জ্ঞান দিতে হবে না, যত সব। আরে রামু, তা তোমার ক্ষেতের ফসল কেমন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভালোই হচ্ছে সব। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তা তুমি এখন চললে কোথায়? এই বাড়ির দিকে যাচ্ছি একটু। ও আচ্ছা, তা তোমার দোকান এখন কেমন চলছে? আর বলো না তুমি। কেন গো, কি হয়েছে? ধুর, খরিদ্দার তেমন হয়ই না। ও আচ্ছা, চিন্তা করো না, হবে হবে। কি করে আর হবে? সবাই টাকা কম দেবে আর ভালো ভালো সবজি নিতে চাইবে, তাহলে কি করে হয় বলো? কেউ যদি টাকা না দেয় তাহলে আমি কি করে সবজি দিই বলো তো? তাও তো। হ্যাঁ, দেখা যাক কি হয়। আচ্ছা, আমি এখন যাই, বুঝলে? নিজে গিফটে তার কি হবে? গিন্নি, আরে ও গিন্নি। কি হলোটা কি? এই বেলায় বাড়িতে কেন? কেন, আসতে পারি না বুঝি? এ আবার কেমন কথা? কি হয়েছে? মাথা গরম কেন? ধুর বাবা, কিছু না। ও আচ্ছা, ঠিক আছে। না না না, এইভাবে চললে নিতাই আমার থেকে অনেক বেশি লাভ করে ফেলবে। না, তা তো হতে দেওয়া যাবে না। আচ্ছা, রামু বলল যে তার জমিতে নাকি খুব ভালোই ফসল হচ্ছে। তা আমিও যদি নিজের জমিতে চাষ করি তাহলে কেমন হয়? নিতাইও তো নিজের জমিতে চাষ করেই সবজি বিক্রি করে। না, আমি তাই করব। তার পরের দিন দীনেশ নিজের জমিতে চাষ করতে গেল এবং সেখানে গিয়ে দেখে তার পাশের জমিতে খুব ভালো ফসল হয়েছে।
তখন সে মনে মনে বলতে থাকে, ও বাবা, নিতাইয়ের জমিতে তো দেখছি ভালোই ফসল হয়েছে। কি গো দিনেশ, তুমি আবার সবজি চাষ করবে নাকি? কেন গো, করতে পারি না? না না, তেমনটা নয়। তাহলে জিজ্ঞাসা করলে যে? আরে তুমি রাগ করছো কেন? আমি তো এমনিই বললাম, তুমি তো চাষ করতে না, তাই। করতাম না, কিন্তু এখন করব। ও ও আচ্ছা, তা ভালো তো, করো করো। সে তো বটেই। ধুর, আমি ভাবলাম নিতাইয়ের থেকে ভালো লাভ করব, কিন্তু এখানে যা দেখছি নিতাইয়ের জমিতে যা ফসল, তাতে নিতাই তো আমার থেকে অধিক বেশি লাভ করবে। না, আমাকে নিতাইয়ের থেকে ভালো ফসল উৎপাদন করতেই হবে। তারপর দিনেশ কিছু কাজ করে বাড়িতে ফিরে গেল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? আমাকে একটু জল দাও। তা বলি কি, তুমি হঠাৎ চাষ করার সিদ্ধান্ত নিলে যে? হ্যাঁ গো গিন্নি, আমি এবার চাষ করেই সবজি উৎপাদন করব, আর সেই সবজি বাজারে বিক্রি করব, তাহলে আমারও অনেক লাভ হবে। ও, এই ব্যাপার। হ্যাঁ গো গিন্নি। আচ্ছা, আমি এখন তাহলে বাজারের দিকে যাই, বুঝলে? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তারপর দিনেশ প্রতিদিনের মতো বাজারে গেল এবং বেচাকেনা করলো। দিনেশের জমিতে ভালো ফসল হলো, কিন্তু দিনেশ তাতেও খুশি ছিল না, কারণ দিনেশ চেয়েছিল সে নিজে একাই বাজারে ফসল বিক্রি করে সব লাভ করতে। তাই একদিন রাতে সে তার গিন্নিকে বলছে, গিন্নি, জানো নিতাই জমিতে কত ভালো ফসল হয়েছে? তাই কি হয়েছে? তাই কি হয়েছে তুমি জানো না? তাই ওর কারণে আমার লোকসান হয়ে যাচ্ছে, লাভ করতে পারছি না আমি। কেন? ও তোমার আবার কি ক্ষতি করলো? উফ, তুমি বুঝতে পারছো না গিন্নি, ও থাকলে আমার অনেক ব্যবসা লস হয়ে যাচ্ছে। দেখো, সবারই তো পয়সার দরকার হয়, তাই একে ওর মতন কাজ করতে দাও আর তুমি তোমার মতন কাজ করো। না গিন্নি, তুমি জানো না ওর খেতে যে ফসল হয়েছে তাই দিয়ে ও অনেক লাভ করছে, তাই আমি ভেবেছি ওর ফসল সব নষ্ট করে দেব। না, তা হয় না, তারও তো সংসার আছে বলো। তুমি যদি ওই রকম করো তাহলে ওনার অনেক ক্ষতি হয়ে যাবে। হোক, হলে ওর হবে, আমার তাতে কি? অমন বলো না, অন্যের ক্ষতি চাইলে যে নিজেরই ক্ষতি হয়। আজ মাঝরাতে আমি ওর জমির সমস্ত ফসল নষ্ট করে দেব। গিন্নি দিনেশকে অনেকবার বারণ করলো, কিন্তু দিনেশ কোনো কিছুই শুনলো না, আর মাঝরাতে সে তুমি কিন্তু এটা ঠিক করলে না। সে তোমাকে বলতে হবে না আমি ঠিক করলাম কি করলাম না। পরের দিন নিতাই মাঠে গিয়ে দেখে তার সব ফসল নষ্ট হয়ে গেছে। তখন সে কান্নায় ভেঙে পড়ল। হে ভগবান, আমারে কি হলো? আমার এত বড় ক্ষতি কে করলো? হায় হায়, আমার এত কষ্ট করে ফসল উৎপাদন করা, এই সবই যে আমার নষ্ট হয়ে গেল। আমারে কি হলো? তারপর প্রতিদিনের মতোই সকালে দিনেশ মাঠে গেল এবং নিতাইকে দেখে সে মনে মনে বলতে লাগলো, আমাকে নিতাইয়ের সামনে নাটক করতে হবে, না হলে নিতাই ধরে ফেলতে পারে যে এই কাজ আমি করেছি। আরে নিতাই, এই অবস্থা হলো কি করে?
এই তো কাল বেশ ভালোই ছিল, তা এখন এই হলো কি করে? জানি না গো দিনেশ, দেখো না দিনেশ, আমার কি যে ক্ষতি হয়ে গেল। তাই তো দেখছি। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার এই ক্ষতি যে করেছে তার কোনোদিনও ভালো হবে না, তুমি দেখে নিও। ভালো হবে না আবার? আলবাত ভালো হবে। এখন বাজারে আমার সাথে পাল্লা দেওয়ার জন্য আর কেউ রইল না। এইবার সব লাভ আমারই হবে। কি ভাবছো দিনেশ? না না, কিছু ভাবছি না। আচ্ছা নিতাই, আমি আসি, বুঝলে? গিন্নি, জানো নিতাইয়ের মুখটা শুধু দেখার মতো ছিল। উফ, তুমি যদি একবার দেখতে না। তুমি রাখো তোমার ওই কথা। যেদিন তোমার ক্ষতি হবে সেদিন তুমি বুঝতে পারবে অন্যের ক্ষতি করলে কি হয়। উফ, তুমি থামো তো। যখন দেখবে বেশি টাকা আনছি তখন তুমিও বলবে যে না, এটাই ঠিক করেছি আমি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। তারপরে দিনেশ বাজারে গেল এবং গিয়ে ভালো বেচাকেনা করলো। সব খরিদ্দার যেন তার দোকানে আসলো সবজি নিতে। আর তখন সে বলতে লাগলো, উফ, আজ অনেকদিন পর বেশ ভালো বেচা কেনা হলো। ঠিক হয়েছে, নিতাই এবার বুঝতে পেরেছে আমার উপরে বেশি ঠাট্টা করা ঠিক হয়েছে। দিনেশ এদিকে নিজের দোকান সামলাতে লাগবে আর ওদিকে নিতাই আবার জমিতে নতুন করে চাষ শুরু করলো। আর এইভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। দিনেশ ভালো বেচাকেনা করে ভালো অর্থ বাড়িতে এনে গিন্নিকে দিত, আর ওদিকে নিতাইও ভালো সবজি চাষ করলো। কি গিন্নি, এবার খুশি তো? দেখো, বাজারের সব খরিদ্দার এখন আমার থেকে সবজি কিনে নিচ্ছে। তাহলে বলো, আমি কোনো ভুল করিনি তো? সব ঠিক আছে, কিন্তু তাদের সংসার কি করে চলছে বলো তো? সে তোমার ভেবে অত লাভ নেই। হায় হায়, এ আমার কি বড় ক্ষতি হয়ে গেল। আমি তো কালই দেখে গেলাম দোকানের সব সবজিগুলো ভালো আছে, কিন্তু আজ এই অবস্থা কি করে হলো? গিন্নি, ও গিন্নি। আবার কি হলো? আমার খুব বড় ভুল হয়ে গেছে গিন্নি। আমার যে সর্বনাশ হয়ে গেল তোমার কথা না শুনে। কেন, কি হয়েছে আবার? গিন্নি, আমার সমস্ত সবজি ইঁদুরে নষ্ট করে দিয়েছে। আজ আমি যদি তোমার কথা শুনতাম তাহলে আমার এই ক্ষতি আর হতো না। আমি তো ওই জন্যই বলেছিলাম যে তুমি কারোর ক্ষতি করো না, না হলে তোমারই কিন্তু সর্বনাশ হবে। কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। হ্যাঁ গিন্নি, আমার খুব বড় ভুল হয়ে গেছে। যাও, তুমি যার এত বড় সর্বনাশ করেছো তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসো। গিন্নির এই কথা শুনে দিনেশ নিতাইয়ের বাড়িতে গেল তার কাছে ক্ষমা চাইতে, কিন্তু সেখানে তাকে পেল না। তারপর সে ভাবলো নিতাই হয়তো নিশ্চয়ই মাঠেই আছে, তাই সে মাঠের দিকে চলে গেল এবং গিয়ে দেখে নিতাই মাঠে চাষ করছে। তখন তাকে দেখে দিনেশ বলতে লাগলো, নিতাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার বড় ভুল হয়ে গেছে। কেন গো, কি হলো? ক্ষমা চাইছো কেন তুমি? আমি তোমার ফসল দেখে লোভে হিংসায় পড়ে তোমার সমস্ত ফসল আমি নষ্ট করে দিয়েছিলাম, তাই আমাকে ক্ষমা করে দাও।
তোমার ক্ষতি করে আমারও যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কেন গো, কি হয়েছে? ও আচ্ছা, এই ব্যাপার। তা দিনেশ, মনে আছে তো আমি কি বলেছিলাম? যে আমার এত বড় ক্ষতি করেছে তার আর কোনোদিনও ভালো হবে না। তাহলে মিলল তো আমার কথা? তাই বন্ধুরা, কখনোই অন্যের ক্ষতি করতে যেও না, না হলে উল্টে নিজেরই আরো ক্ষতি হয়ে যায়।